আগে বে হোক, তারপরে মনা হবে, তারপরে মনার নাম রাখা যায়। আমি সৈয়দ বংশের ছেলে, আমাদের দাদা হুজুর, তাকে আমি সালাম জানাচ্ছি। ফুরফুরার যারা নাম ভাঙিয়ে খাচ্ছে, দিতে দেখেনি ওদেরকে, আল্লাহকে নাম পর দে দে ভাই। তিনি যে কথা বলেছেন, দেবো যদি বাপের বেটা হয় আগে দিক, আর তা নালে ইসলামের নামে কলঙ্ক। যে দুর্গা পুজোয় যে টাকা দান করো ক্লাবগুলোকে 1,10,000, মমতা ক্ষমতায় আসার আগে মা দুর্গার পুজো হতো না নাকি? ক্ষমতায় এসে মা দুর্গা বললো, ওরে মমতা, আমি মা দুর্গা, দেখ আমি বাপের বাড়িতে এসছি গণেশকে নিয়ে, কার্তিককে নিয়ে, আমার পুজো হবে না, তুই মুখ্যমন্ত্রী, টাকা দে টাকা দে বলেছে মা দুর্গা? বলেছে? কোন ক্লাব বলেছে? তুমি সে টাকা দাও। এ টাকা কার? মমতার বাপের টাকা? এ টাকা মমতার খালুর টাকা? এ টাকা কালীগঞ্জে মমতা ছাপায়? এ টাকা নবান্নে ছাপায়? এ টাকা বাংলার মুসলমানের টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীদের টাকা। তুমি করলে কৃষ্ণ, করলে লীলা, আর হুমায়ুন করলে বিলা। লেট মি ফিনিশ। আমার এখনো ফিনিশ হয়নি, মনা হয়েছে, এখনো নাম রাখিনি। দায়ে কে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, বলছে কে মুসলমান, সাসপেন্ড করছে কে মুসলমান, অ্যানাউন্স করছে কে মুসলমান, করছে কাকে? হুমায়ুন মুসলমান। অর্থাৎ লোহে সে লোহে কাটতা হ্যায় মমতা ব্যানার্জি। নোট করো ফিরাদের বাচ্চা, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি। যদি বাপ্পের বেটা হবে আমার কথার জবাব দেবে। আপনাকে বিয়ে বাড়িতে ডাকলো, নেমন্তন্ন করে ডাকলো, ডাকার পরে যদি কুকুরের মতো চাই 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 পালাপলা করা হয়, আপনি সেই বাড়িতে খাবেন? খাবেন? আচ্ছা আমাকে একটা বলুন তো, এই ফুরফুরা যাদের নাম করলেন, ইসলামের, আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলছি, আমি সৈয়দ বংশের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। একজন সৈয়দ বংশ কিন্তু না দিদি ওবিসিতে আনতে পারবে, না দাদা ওবিসিতে আনতে পারবে, কারণ আমরা ডাইরেক্ট ব্লাড ফ্রম দ্য নবী প্রফেট। সেই জায়গায় ডাক্তারের ছেলে ডাক্তার হবে, হয় উকিলের ছেলে উকিল হবে, হয় জজের ছেলে জজ হবে, হয় নো। কারণ তাকে সেই শিক্ষাটা অর্জন করতে হবে, তবে সে ডাক্তার হবে, তবে সে ইঞ্জিনিয়ার হবে, তবে সে জজ হবে। কিন্তু এখানে আমাদের দাদা হুজুর, তাকে আমি সালাম জানাচ্ছি, দাদা হুজুর পীর কেবলাকে আমি সেলুট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, তাকে সম্মান জানিয়ে বলছি, তার পোতা, তার পোতা, তার পোতা, মানে ফুরফুরাতে জন্মালেই দাদা হুজুরের নাম। কতদিন চলবে? আজ পর্যন্ত দেখেছেন যে ফুরফুরার লোকেরা, ফুরফুরার যারা নাম ভাঙিয়ে খাচ্ছে, দিতে দেখেছেন? কিন্তু দিতে দেখেনি ওরা, দিতে দেখেনি ওদেরকে, আল্লাহকে নাম পর দে দে বাবা হাত পাততে দেখেছেন। তাই তিনি যে কথা বলেছেন, দেবো যদি বাপের বেটা হয় আগে দিক, আর তা নালে ইসলামের নামে কলঙ্ক। দেখুন, আমি জ্যোতিষী না, আমি গোরক্ষার না, আমি মমতা ব্যানার্জির মতো বলে দেবো না, বা অভিষেকের মতো এসআর হলেও আমরা 200 পার করে দেবো, আমি বললে বলা না। আগে বে হোক, তারপরে মনা হবে, তারপরে মনার নাম রাখা যাবে। কিন্তু একাধিক মুর্শিদাবাদ বেলডাঙ্গার মানুষ আমরা বলছেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে বাবরি মসজিদ করার জন্য, তাহলে যে ওখানকার এলাকার মানুষ আমরা বলছেন, আমরা এবার বুঝে নিলাম যে মানে সব থেকে মুসলিম বিরোধী বলে পরিচয় দিয়েছেন। দেখুন, আজকে যে মুসলমান জাগরণটা হয়েছে, এবং 4 তারিখ 6 তারিখে বাবরি মসজিদ ঘোষণা ও একদিন করেনি, প্রায় 6 মাস আগে থেকে করছে। আমি মামলা ফাইল হয়েছে, তারপরে আমরা মামলার রেসপন্ডেন্ট ছিলাম হুমায়ুনের কবিরের অ্যাডভোকেট হিসাবে।
এবং আজকে 4 তারিখে ধর্মীয় কারণে যে ফিরহাদ বাবু অ্যানাউন্স করেছে, কে? ফিরহাদ হাকিম। ওখানে 4 তারিখে বহরমপুরে সভা ছিল, সেই সভাতে এমএলএ সাহেবকে অর্থাৎ হুমায়ুন কবিরকে আমন্ত্রণও করেছিল, আমন্ত্রণ পত্র গেছে, কিন্তু আমন্ত্রণ পত্র পেয়ে আপনাকে বিয়ে বাড়িতে ডাকলো, নেমন্তন্ন করে ডাকলো, ডাকার পরে যদি কুকুরের মতো চাই 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 পালা পালা করা হয়, আপনি সেই বাড়িতে খাবেন? খাবেন? ঠিক একইভাবে হুমায়ুনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেকে, মঞ্চে ডেকে, সেই সবাই ডেকে, ঠিক তারপরে এখান থেকে কলকাতায় বসে কলকাতা কা মেয়র গেঞ্জি পরে টাকা নেওয়া ফিরহাদ হাকিম ঘোষণা করছে, ডায়ে কে? মুসলমান, বাঁয়ে কে? মুসলমান, বলছে কে? মুসলমান, সাসপেন্ড করছে কে? মুসলমান, অ্যানাউন্স করছে কে? মুসলমান, করছে কে? হুমায়ুন মুসলমান। অর্থাৎ লোহে সে লোহে কাটতা হ্যায় মমতা ব্যানার্জি। তাই বাবরি মসজিদ করার জন্য যদি ওকে, হুমায়ুনকে শহীদ করে দেওয়া হয়, যেটা আমি বলেছি ওই মঞ্চে দাঁড়িয়ে, হুমায়ুনের গলায় যে শিকল পরানো ছিল, হুমায়ুনকে গামছা নাড়িয়ে বলে দিয়েছি আজাদ কর দিয়া, আজ সে হুমায়ুন আজাদ পঙ্কি হো গিয়া। এবং আমি যে ফিরহাদ হাকিম বলেছে, তাহলে ফিরহাদ হাকিম বলল ধর্মীয় উস্কানির জন্য ওকে বাদ দিয়েছি। নট করো ফিরহাদের বাচ্চা, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি বাপ্পের বেটা হবে আমার কথার জবাব দেবে। স্যার আমরা দেখলাম, লেট মি ফিনিশ, আমার এখনো ফিনিশ হয়নি, মনা হয়েছে, এখনো নাম রাখিনি। আজকে ফিরহাদ হাকিম কি বলেছিল? মেয়রের চেয়ারে বসে আছে, ওই চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছিল, ওই চেয়ারে চিত্তরঞ্জন বসেছিল, ওই চেয়ারে আমার হাইকোর্টের বিকাশ রঞ্জন বসেছিল মেয়রের চেয়ারে, ওই চেয়ারে তৃণমূলের সুব্রত মুখার্জি বলেছিল। ওই চেয়ারে বসে ও কি বলল? যেদিনকে মুসলমানদের গদগদ মুসলমানদের সভাতে ফেস টুপি পরে বলল, যারা মুসলমান আছে সৌভাগ্যবান, যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করতে পারেনি বিধর্মী, তাদের দুর্ভাগ্য। এ বলেও ক্ষান্ত হলো না। তারপরে কি বলল? আজ আমরা 30%, আল্লাহ যদি করে আমরা 100% হয়ে যাব। এটা ধর্মীয় রাজনীতি ছিল না? এটা ধর্মীয় রাজনীতি ছিল না? জবাব দিতে হবে ফিরহাদ হাকিমকে। আজকে মমতা ব্যানার্জি যে মা কালের যে দীঘাতে মন্দির করলো জগন্নাথ দেব, সেই মন্দির করা কি সরকারের কাজ? 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে বাংলায়, কোন কংগ্রেস সরকার করেছে? 34 বছর বামফ্রন্ট করেছে, কোন সরকার করেছে মন্দির মসজিদ? কিন্তু মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, এখন মমতা ব্যানার্জি সাত্বিক ব্রাহ্মণ সাজার জন্য ওখানে মন্দির করে। এ টাকা কার? মমতার বাপের টাকা? এ টাকা মমতার খালুর টাকা? এ টাকা কালীঘাটে মমতা ছাপায়? এ টাকা নবান্নে ছাপায়? এ টাকা বাংলার মুসলমানের টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীদের টাকা। তাই বাংলা, তুমি যে দুর্গা পুজোয় যে টাকা দান করো ক্লাবগুলোকে 1,10,000, মমতা ক্ষমতায় আসার আগে মা দুর্গার পুজো হতো না? নাকি ক্ষমতায় এসে মা দুর্গা বললো, ওরে মমতা আমি মা দুর্গা, দেখ আমি বাপের বাড়িতে এসছি গণেশকে নিয়ে, কার্তিককে নিয়ে, আমার পুজো হবে না, তুই মুখ্যমন্ত্রী, টাকা দে টাকা দে বলেছে মা দুর্গা? বলেছে? কোন ক্লাব বলেছে? তুমি সে টাকা দাও, কার টাকা দেও? তারপরে সেটা করে ক্ষান্ত নেই। কার্নিভাল কলকাতা রাস্তার বুকে কার্নিভাল করো মা দুর্গার, কার টাকাই করো। অর্থাৎ তুমি করলে কৃষ্ণ করলে লীলা, আর হুমায়ুন করলে বিলা, তাই না? চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে।